সেই বয়স যথেষ্ট কম। আমি কোথায় যাচ্ছি দেখতে থাকো, ভালো লাগবে তোমাদেরও, কিন্তু মুডটা চেঞ্জ হয়ে। গুড মর্নিং, আরেকটা নতুন সকালে মনমিতু লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখনও জানলা দরজা খোলা হয়নি, আজকে হচ্ছে শুক্রবার। তা এই ছেলেকে দিয়ে সবে মানে বাসে তুলে দিয়ে স্কুল বাসে এই আমি বাড়ি এলাম। এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা আজকে স্টার্ট করলাম। এখন বর্ষাকালটা একটু পড়েছে, মানে এসেছে আর কি, তো ওই জন্য আজকে একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছি, তাই সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এই কদিন যা প্রচণ্ড গরম ছিল, কিচ্ছু ইচ্ছা করছিল না জানো তো, একটু যে এসে ভিডিও করব বা কিছু, মনে হচ্ছিল বাবা কতক্ষণে কাজকর্ম তাড়াতাড়ি করে শেষ করে আমি একটুখানি বসি। তো যাই হোক, কাজ থেকে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, বৃষ্টির তো নাম নেই, 1 ফোঁটা 2 ফোঁটা কালকে পড়েছে। বর্ষাকালে বৃষ্টি ওটাকে বলা চলে না। আর যাই হোক, এখন পর্যন্ত একটু ঠান্ডা আছে, তাই এখন থেকে ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করছি। আজকে এক জায়গায় যাব, কোথায় যাব কি ব্যাপার সবই বলতে থাকবো, দেখতে থাকো আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ করো না, দেখতে পাবে আজকে কোথায় যাব। তোমাদেরও মনে হয় ভালো লাগবে সেই জায়গাটা দেখলে, তো চলো দেখতে থাকো। ছেলে চলে যাওয়ার পরে প্রথমেই আমি এই ঘরটাকে ভালো করে গুছিয়ে নিই, কারণ রাতে শোয়া হয়, এবার তার বিছানার ওপরে মশারি চাদর সব থাকে, ওগুলো একটু ভালোভাবে গুছিয়ে নেওয়ার পর বাকি বাদ অন্যান্য কাজ করি। ছোট জায়গার মধ্যে থাকা তো, একটু এদিক ওদিক জিনিসপত্র হলেই বড্ড বেশি লন্ডভন্ড মতো মনে হয় জানো তো ঘরদোর। ওই জন্যই একেবারে একটু আধটু এদিক ওদিক হলেই সঙ্গে সঙ্গে সেগুলোকে আবার জায়গার জিনিসটা জায়গায় রাখলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। আর আমরা মধ্যবিত্তরা তো এরকম কষ্ট করে থাকতেই ভালোবাসি, তাই না? কষ্ট করে বেঁচে থাকতে ভালোবাসি না, আমাদেরও ইচ্ছা হয় ভালোভাবে থাকার বা বড় জায়গায় থাকার, কিন্তু ইচ্ছা হলেই তো আর উপায় হয় না, স্বাদ হলেই সামর্থ্য কুলোয় না। কাজেই সামর্থ্য মতো জায়গাতেই ছোট্ট সংসার করে নিজেদের গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখলেও সেই ঘরটাকেই কিন্তু স্বর্গ বলে মনে হয়। আর তোমরা আমার সঙ্গে একমত হবে কিনা জানি না, তবে সংসারে যদি অশান্তি না থাকে সেই সংসারে কিন্তু সুখটা অনেক বেশি থাকে, তাতে অর্থ কম থাকুক না কেন, তাতে কোনো অসুবিধা নেই। কথা বলতে বলতে ঘর গোছানো কমপ্লিট, এবার আমি এনার্জি ড্রিঙ্কটা নিয়ে নিই। এই সকালের এই লিকার চাটাই আমার এনার্জি ড্রিঙ্ক। চা খেয়ে নিয়ে এবার নিজেকে একটু প্যাম্পার করার পালা। প্যাম্পার বলতে সেরকম কিছু নয়, একটুখানি নিজের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়ে তারপর রান্নার কাজে যাব। আর আজকে বললাম না তোমাদের এক জায়গায় যাব, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে কাজকর্ম শেষ করতে হবে, কারণ 11টার মধ্যে বেরিয়ে পড়বো আমরা বলতে আমি আর আমার সেই সম্পূর্ণা গ্রুপ, যেটা তোমাদের সঙ্গে বলেছিলাম একটা মহিলা গ্রুপ আছে, সেই গ্রুপের কয়েকজন সদস্য মিলে এক জায়গায় যাব। তো দেখতে থাকো ব্লগটা, কোথায় যাচ্ছি মনে হয় দেখবে তোমাদেরও ভালো লাগবে। সকাল থেকে একটু বৃষ্টি পড়েই যাচ্ছে জানো তো, তবে কি বলতো গরমটা একটু কমেছে এই বৃষ্টি হওয়ার জন্য। যাই হোক, এখন একটু ওয়াশিং মেশিনে কয়েকটা কাপড় জামা চাপাতেই হবে, কারণ প্রতিদিনের এই যে ডেলিকার যে জামা কাপড়গুলো সেগুলো আমি হাতে কাচতে পারি না, একটা সমস্যা আছে বলে নার্ভের, তো ওই জন্যই যা জমে মোটামুটি সবই ওয়াশিং মেশিনে দিয়ে কেচে নিই। আর ছেলে তো স্কুলে যায়, স্কুলের একটা ড্রেসের কাচার ব্যাপার থাকেই রেগুলার, কাজেই বৃষ্টি হলেও কোনো উপায় নেই, আমাকে কাচতেই হবে। তো চলো ওয়াশিং মেশিনে কাচাটা বসিয়ে নেওয়া যাক, তারপরে আবার অন্যান্য কাজগুলো করব। শেষ করে দারুণ একটা মুড নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। মাঝে মাঝে বন্ধু বান্ধবের সঙ্গে এরকম ছোটখাটো আউটিং বেশ কিন্তু খারাপ লাগে না, তাই না বলো? হয়তো কম সময়ের জন্য, কিন্তু তাও বেশ মজার। তোমাদের আজকে বলছিলাম একটা জায়গায় যাব, তো সেই জায়গায় বেরিয়ে পড়েছি। এই যে আমার সঙ্গে আবার এরা সবাই দেখো আছে।
কোথায় যাচ্ছি দেখতে থাকো, ভালো লাগবে তোমাদেরও, কিন্তু মুডটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি বাগবাজারের রাস্তা ধরে। আর ওই যে গিরিশ মঞ্চ দেখা গেল। ছোটবেলায় এখানে অনেকবার এসেছি নাচের ফাংশন করতে, জানো। তখন বাবা ছিল, বাবার সাথে মার সাথে আসতাম। একবার আবার বাবা মা মাসির বাড়িতে রেখে গেছিল, সেখান থেকেও পারফর্ম করেছি। এখানে এসে প্রায় দিন 15 তখন মাসির বাড়িতে এসেছিলাম। ছোটবেলার সেই কথাগুলো যখন মনে পড়ে এত ভালো লাগে না, মনে হয় যেন আবার যদি ওই ছোটবেলায় ফিরে যেতে পারতাম কত না জানি ভালো হতো। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই দেখো ডেস্টিনেশনে চলে এসেছি। কোথায় এসেছি বুঝতে পারছো? এসেছি কুমোরটুলি। আর কেন এসেছি সেটা ব্লগটা দেখতে থাকো, দেখতে পাবে। কুমোরটুলি এই নামটার সঙ্গে কিন্তু বাঙালিদের একটা আলাদা সেন্টিমেন্ট জুড়ে আছে, তাই না বলো? এই যে গলিগুলো, এই গলিগুলো দিয়ে হাঁটতে হাঁটতে চারিদিকে যখন দেখছি দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, মনটা বেশ একটা অন্যরকম অনুভূতিতে ভরে যাচ্ছে। আর আমি জানি শুধু আমার নয়, এই ভিডিও দেখতে দেখতে তোমাদের মনেও কিন্তু সেই অনুভূতিটা কাজ করছে। কি ভুল বললাম না তো? আজকে আমরা সবাই মিলে এসেছি আমাদের সম্পূর্ণার পুজোর ঠাকুর অর্ডার করতে। আপনার 8 ফুট বললেন, 8.5 ফুট। হ্যাঁ, এইটা কত ফিট হবে? এই দোকানে একটা মূর্তি ভীষণ পছন্দ হয়েছে, তবে আরেকটু ঘুরে দেখে নি তারপর বুক করব। কি আছেন? কি আছেন? একটু দেখবো ঠাকুর। একচালা বলো। একচালা ঠাকুর হবে? হ্যাঁ না, রেডি না থাক, আপনি একটু আসুন, কথা বলি। কে হো উনি? তাহলে আমরা ওই দিক দিয়ে যাই। ওই দিক দিয়ে যাওয়ার জায়গা নেই। ও ওইখানে করছিল, যাবো ওইদিকে, চলো ওই দিক দিয়ে, সামনের দিক দিয়ে। হ্যাঁ, এটা কত দাম নিয়েছে, মানে কি কোম্পানি? কোনটা? এইটা? হ্যাঁ, এটা গোপ্রোর সঙ্গে ফ্রি দিয়েছে। ও ফ্রি দিয়েছে। রেডি নেই তো? না না, কিছু রেডি নেই। কাঠামো তৈরি হচ্ছে। না, ওনাকে যা দেখলাম আমাদের ওয়েট নিতে পারবে না। এখান থেকেই কথা বলি, বলছি যে 9.5 ফুট। হ্যাঁ, এক কাঠামোর। এক কাঠার মধ্যে বাংলা? বাংলা। এক চালার মধ্যে? এক চালার মধ্যে। কিরকম পড়বে? এবার কেমন পড়বি? সাজ সোলার, সোলার সাজ, ডাকের সাজ। চালিয়ে 9 ফুটের মধ্যে কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ। ওই আপনার 7,000 টাকা পড়বে। কত? 60। 60? চলো। দেখো সিংহ মশাই কত বড় হাঁ করে আমাদের দিকে তাকিয়ে আছে। ছোটবেলায় এরকম সিংহ মশাইকে দেখতাম আমরা না দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেক কিছু মনে পড়ে যায় ছোটবেলার কথা। যাই হোক, তো চলো কুমোরটুলি একটু ঘুরিয়ে দেখাই। আর এই দেখো এখানে কৃষ্ণকালী তৈরি হচ্ছে। কি অপূর্ব হাতের কাজ, তাই না? দেখলে খুব ভালো লাগে। আর এই যে অসুর,
তো চলো আবার আরেকটা গলিতে যাই, দেখি সেখানে কি ঠাকুর বানানো হচ্ছে। ভালো করে গোটা কুমোরটুলি দেখে নিয়েও কোনো ঠাকুরই কিন্তু আমাদের পছন্দ হলো না। সেই প্রথম দোকানে যেখানে চোখ আটকে ছিল, যে মায়ের দিকে চোখটা আটকে ছিল, সেই মাকেই শেষ পর্যন্ত আমরা কিন্তু বুক করে ফেললাম। এই যে এই মূর্তি আমাদের এবার সম্পূর্ণার পুজোয় যাবে। এই যে আমাদের রত্নাদি প্রচন্ড অ্যাক্টিভ সব ব্যাপারে। আর আমার সঙ্গে যারা আছে দেখেছো, কৃষ্ণা কাকিমা, পিঙ্কি, এরা সবাই কিন্তু প্রচন্ড অ্যাক্টিভ। শুধু এরা নয়, আমাদের টিমে যারা যারা আছে প্রত্যেকে কিন্তু বয়স নির্বিশেষে, তারপর শারীরিক কষ্ট নির্বিশেষে পুজোর এই কটা দিন প্রচন্ডভাবে অ্যাক্টিভ থাকে। এমন তো নয় যে সংসার সামলানোর অন্য লোক আছে, তা নয়। সংসার সামলে, ঘরের কাজ সামলে, বাড়িতে যাদের বাচ্চা আছে সেই বাচ্চা সামলে, বা স্বামী সন্তান যারাই আছে সবাইকে সামলে নিয়ে তবেই কিন্তু তারা বাইরের কাজ করতে পারে। আর বাইরের কাজ মানে প্রচুর কাজ। দুর্গাপুজোর কাজ বুঝতেই পারছো, চাঁদা তোলা থেকে শুরু করে বাজার দোকান করা, সমস্ত কিছু জোগাড় করা, সমস্ত কিছুই কিন্তু এই কজন মহিলা মিলেই আমরা করি। আমরা যারা আছি 12-14 জন মহিলা সবাই মিলে করি, হাতে হাত মিলিয়ে কাজ করি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আর আনন্দটাও কিন্তু সেই পর্যায়ে হয়, সেই লেভেলে আনন্দ হয়। আমরা কিন্তু কষ্ট পাই না কাজ করতে, আনন্দ পাই। পুজোর এই কদিন আমরাই দুর্গা, আমরাই দশভূজার মতন সংসার সামলে আবার মাকে আনারও ব্যবস্থা করি। ঠাকুর বায়না হয়ে গেল। আর এই দেখো, এই যে এই মা যাবে আমাদের এবার। এবার মনে হচ্ছে পুজো পুজো, তাই না? কদিন আগে এসেছি, ওই জন্য আজকে কুমোরটুলি একটু ফাঁকা ফাঁকা ছিল। তারপর একটু বৃষ্টিও পড়েছে, ওইটা তার জন্য হতে পারে। তবে আর এই রথযাত্রার সামনে, রথযাত্রার সময় থেকে কুমোরটুলিতে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। তারপর ঠাকুরের দামও বেড়ে যায়, ওই জন্যই এই সময়টা আমরা চুজ করে চলে এসেছি। তো যাই হোক, একদম নির্বিঘ্নে ঠাকুর ভোগ করে তারপর আমরা সবাই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। চলো বাড়ি ফেরা যাক। এখন সবে ঘরে ঢুকছি, এখন বাজে হচ্ছে 3টে, প্রায় 3:10। তো খুব ভালো লাগলো জানো তো, অনেকটা দেরি হয়ে গেল ঠিকই, অনেক দেখলাম এদিক ওদিক, দেখে শুনে খুব সুন্দর একটা ঠাকুর অর্ডার করা হয়েছে। তো আমাদের আগের বছরও আমি বলেছিলাম, আমাদের একটা মহিলা সমিতি আছে, মোটামুটি ওই 12-14 জনের একটা টিম। তা আমরা সবাই মিলে দুর্গাপুজো করি। তো তারই ঠাকুর আজকে বুক করা হলো। বেশ একটা মনের মধ্যে পুজো পুজো ভাব চলে এলো জানো তো। তো তোমাদের সাথে না শেয়ার করে তো থাকা যায় না, তো ওই জন্যই শেয়ার করলাম। কুমোরটুলিতে গেলেই কিন্তু বেশ মনে হয় বেশ এবার পুজোটা আসছে। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকে। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, কারণ আমি চেষ্টা করলাম তোমাদের মধ্যে একটু পুজো পুজো ভাব আনার। এখনও যদিও 4 মাস দেরি, তাও মা আসছে, আগের থেকে আনন্দ তো করতে হবে, তাই না? তো চলো আজকের ব্লগটা আপাতত এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগের সাথে, মনমিতু লাইফস্টাইল ব্লগে। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর লাইক আর শেয়ার অবশ্যই করো যতটা পারো। আর
যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, অপেক্ষায় থাকবো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগে। চলো এবার চান খাওয়া করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, টাটা।